নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। প্রথমেই আজকের নিউজ হেডলাইন্স। পাকিস্তানি নাগরিকদের দেশ থেকে বিতাড়িত করতে জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন বিজেপির। দীর্ঘদিন ধরেই পরিশ্রুত পানীয় জল না মেলায় এখনো সমস্যার মধ্যে রয়েছেন বালাপাড়া অঞ্চলের বাসিন্দারা। সকলের ধারণাকে দূরে সরিয়ে আইএসসি পরীক্ষায় 98% মার্কস পেয়েছে জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলের ছাত্র মোহর। মোহর খাঁটি বা দামি সেটা সকলেরই জানা, তাই বাবা মায়ের এই মোহর নাম রাখা সার্থক করেছে মোহর নিজেই। সকলের ধারণাকে দূরে সরিয়ে 98% মার্কস ছাত্র মোহরের। সবাই ভেবেছিল হয়তো সে পারবে না, পিছিয়ে পড়বে, কিন্তু নিজের পরিশ্রম দিয়ে সকলের ভাবনাকে পেছনে ফেলে 98% নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে মোহর। জলপাইগুড়ির হোলি চাইল্ড স্কুলের এই বছরের আইএসসি পরীক্ষার্থী মোহর সুর 98% নম্বর সায়েন্স বিভাগ থেকে পেয়েছে সে। তার এই নম্বরের জন্য বিদ্যালয়ের সেরা শিরোপা অর্জন করতে পেরেছে মোহর। মোহর বলে সে কম্পিউটার নিয়ে পড়তে চায় এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও আগ্রহ রয়েছে তার। অনেকেই বলেছিল মোহর এই ধরনের সাফল্য আনতে পারবে না, তবে সেসব ভাবনাকে দূরে ফেলে নিজের ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে সকলকে হার মানিয়ে আজকে সায়েন্স বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়েছে সে। তার এই সাফল্যে খুশি মোহর এবং তার পরিবারের সকল সদস্যরা। তার মা জানান ছেলের এই সাফল্যের জন্য তারা খুবই খুশি, তবে ছেলে যেই বিষয় নিয়ে পড়তে চায় সেটা নিয়েই পড়বে আগামী দিনে। আমার নাম মোহর সুর আর আমি হোলি চাইল্ড স্কুলে পড়ি। আমার উচ্চ মাধ্যমিকে 98% এসছে সায়েন্স স্ট্রিম থেকে, আর স্কুলে ফার্স্ট হয়েছি। স্কুল ফার্স্ট। এই যে কেমন লাগে, এই ফল কি আশা করেছিলে? এই ফল আশা তো করিনি, বাট একটা এক্সপেকটেশন ছিল যে ভালো হয়েছে। কতটা ভালো হয়েছে সেটা তো রেজাল্টের থেকেই বোঝা যায়, অ্যান্ড রেজাল্টটা দেখে সত্যি খুব ভালো লাগছে। কি এবার কি নিয়ে কি করবে? ইচ্ছা তো কম্পিউটার সায়েন্স নিয়েই পড়ার, বাট দেখা যাক, এখন আরও এন্ট্রান্স এক্সামস হবে, আর কি হয় না হয় সেই হিসাবে এখন তারপরে কলেজে। আচ্ছা আচ্ছা। সাফল্যের পিছনে বাড়ির লোক বা সাফল্যের পিছনে বাবা মা তো আছেই, তার সাথে একটু ডেডিকেশন ছিল যে আমাকে কিছু করতে হবে। এখন যদি মানে ইচ্ছে ছিল অনেক কিছু। হ্যাঁ, ইচ্ছে ছিল যে এখন স্কুলে অনেক সময় লোকজন বলতো যে হয়তো তুই অত পারছিস না করতে, তোর হবে কি না, এখন ভালো করছিস কিনা, অনেক শুনতাম। তো একটা ভিতর থেকে এসেছিল যে করতে লাগবে একটা ভালো রেজাল্ট, তো ওটাই চেষ্টা করে গেছি। প্রি বোর্ডস আমাদের যেমন হলো, তারপর থেকে আমি সারাদিনই পড়ে এই রেজাল্টে। আচ্ছা আচ্ছা। মানে অনেকে ভেবেছিল তুমি এই ফল করতে পারবে না, কিন্তু তোমার জেদেই এই ফল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারা কি বলতো পারবে না? সেরকম না, ওরাও চেত যে আমি ভালো করি, কারণ আমি 10-এ 97.4 পেয়েছিলাম। তো তারপরে আমার 12-এর আর 11-এ অত ভালো পড়া হয়নি, যার জন্য কিন্তু পরের দিকে গিয়ে আমি সেটাকে পুশ করছি, অনেক পুশ করেই এই রেজাল্ট আসছে। তো ওরা হয়তো খুশিই হবে আমার এই রেজাল্টে। কত পেয়েছো মোট? 98% সায়েন্স। তোমার নামটা? মোহর সুর। কিশোর মোহর সুর। মোহর। তো ছোট থেকেই পড়তে ভালোবাসে, পাশাপাশি খেলা, কম্পিউটারে গেম কোডিং করা, ওর এগুলো নেশা। কিন্তু ও মানে কনফিডেন্সটা মানে ওর মাঝে মাঝে হারিয়ে যায়, ভাবে আমি পারবো না হয়তো। কিন্তু তারপর ওই প্রি বোর্ড যখন হলো আইএসসির, তারপর সেই রেজাল্টও ভালো হয়েছে। আবার এই যে তারপর থেকেই ও মানে চেষ্টা চালিয়ে গেছে, ও আপ্রাণ চেষ্টা করেছে যাতে ওর রেজাল্টটা খুব ভালো হয়। কি করার ইচ্ছা ছেলেকে? ছেলে তো আমি কোনোদিনই প্রেশার দিইনি, ছেলে যেটা মনে করবে ও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা, সেটাতেই ওকে আমরা এগিয়ে দিব। আচ্ছা আচ্ছা। আপনার নাম? উমা সুর। আর ওর বাবার নাম? সুশান্ত সুর। এই পাড়াটার নাম? কোরানি পাড়া।
পাকিস্তানি নাগরিকদের খোঁজো, ধরো ও তাদের দেশে পাঠাও, এই দাবিতে আজ সাংবাদিক সম্মেলন বিজেপির। পাকিস্তানি নাগরিকদের খোঁজো, ধরো ও তাদের দেশে পাঠাও, এই দাবিতে জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন বিজেপির। রবিবার দুপুরে জলপাইগুড়ি ডিবিসি রোডের বিজেপির পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করেন দলের জেলা সভাপতি শ্যামল রায়। ছিলেন প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী সহ অনেকেই। এদিন শ্যামল রায় জানান, কাশ্মীরের জঙ্গি হামলার পর কেন্দ্রীয় সরকার গোটা দেশ জুড়ে পাকিস্তানি জঙ্গি ও জঙ্গিদের মদতপুষ্টদের চিহ্নিত করার কাজ শুরু করেছে। ভারত যুক্তরাষ্ট্রীয় দেশ, তাই সমানভাবে রাজ্য সরকারকেও এগিয়ে আসতে হবে। বাংলাতেও পাকিস্তানিরা রয়েছে, রাজ্য সরকার তাদের খুঁজে বের করুক এবং ব্যবস্থা নিক। যদি রাজ্য সরকার তা না করে তাহলে দায়িত্বশীল দলের সদস্য হিসেবে তারাই এই কাজ করবেন বলেও জানান বিজেপি জেলা সভাপতি। আমাদের মূল দাবি হচ্ছে, আপনারা আমাদের ব্যানার লাগানো হয়েছে যে পাকিস্তানিদের চিহ্নিত করতে হবে, খুঁজে বার করতে হবে এবং তাদেরকে ভারত ছাড়া করতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। কালকের যে বিষয় এবং আজকের যে আপনাদের সাংবাদিক সম্মেলনের বিষয়, পুরো বিষয়টাই হচ্ছে পাকিস্তানিদের চিহ্নিত করতে হবে। সরকার যা বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেই মোতাবেক রাজ্য সরকারকে সহযোগিতা করতে হবে। মানে আপনারা বলে যাচ্ছেন যে আমাদের রাজ্য পাকিস্তানিরা রয়েছে, এই রাজ্য তার মানে পাকিস্তানিরা রয়েছে। হ্যাঁ, অবশ্যই রয়েছে। আপনারা বিভিন্ন রকম সন্ত্রাসবাদী যে কার্যকলাপ হচ্ছে এবং সেখানে বিভিন্ন ঘটনায় এনআইএর তদন্তও হয়েছে এবং সেখানে আপনাদের গণমাধ্যমের মাধ্যমেই কিন্তু মানে বঙ্গবাসী জেনেছে যে বিভিন্ন জঙ্গি সংগঠন, তারা পাকিস্তান সরকারের মদতপুষ্ট জঙ্গি সংগঠন। তো এটা তো কারো অজানার বিষয় নয়। জলপাইগুড়ি জেলাতেও আছে, এটা নিশ্চয়ই পুলিশ প্রশাসনকে এটা চিহ্নিত করবেন এবং জলপাইগুড়ি জেলার বিরাট অংশ সীমান্তবর্তী এলাকা আছে, সেখানে কে কিভাবে লুকিয়ে আছে, বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিভিন্ন জায়গাতে কার্যকলাপ সংগঠিত হচ্ছে। তো না থাকাটা কোনো বিষয়ই নয়। আপনারা চাইছেন পুলিশ প্রশাসন তার অভিযান শুরু করুক? একদম একদম, এটা আমাদের দাবি তো বটেই, এটা পুরো দেশবাসীর দাবি। আমাদের রাজ্য সরকারের বিভিন্ন যে মানে দেশের সুরক্ষার ক্ষেত্রে যে বিভিন্ন রকম যে কার্যক্রম এবং সেখানে আমরা লক্ষ্য করছি এবং মানে পশ্চিমবঙ্গবাসী যেমন লক্ষ্য করছে, দেশবাসীও লক্ষ্য করছে যে একটা তোষণের রাজনীতি। তো তোষণের রাজনীতিটাকে কায়েম করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সময় দেশের বা আমাদের রাজ্যের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার ক্ষেত্রে তার যে সদার্থক ভূমিকা, সেই সদার্থক ভূমিকা কিন্তু পশ্চিমবঙ্গবাসী দেখেনি। আর আমাদের মনে হচ্ছে যে তোষণের রাজনীতিটাকেই তিনি কায়েম রাখতে চান, আর যে কারণে তার এই পদক্ষেপ নিতে তার গড়িমসি মনোভাবটা নজরে আসছে। কারণ এটা তো দেশের সুরক্ষার বিষয়। যেখানে এই এত বড় একটা নারকীয় ঘটনা, আর এই ঘটনাতে গোটা দেশ সরকারের পাশে দাঁড়িয়েছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার জানি না কিসের কারণে এরকম পদক্ষেপ নিচ্ছে। এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেও তারা কিন্তু এই চিহ্নিতকরণের কাজে তারা কিন্তু এখনও নামেনি। মায়ানমারের 6 নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। নেপালে প্রবেশের আগেই 6 জন মায়ানমারের নাগরিক গ্রেপ্তার। খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সীমান্তে এসএসবির হাতে আটক হয় ওই 6 জন। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছে। এসএসবি সূত্রে খবর, নেপাল যাওয়ার সময় এসএসবির সন্দেহ হলে প্রথমে 3 জন ও পরে 3 জনকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় অসঙ্গতি পায় জওয়ানরা। ধৃতদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড দেখলে সন্দেহ আরো গভীর হয়। পরে ধৃতরা মায়ানমারের বাসিন্দা বলে স্বীকার করে। জানা গিয়েছে, ভারতে প্রবেশ করার পর অবৈধভাবে দিল্লিতে আধার কার্ড তৈরি করে ধৃতরা প্রত্যেকেই কলেজ পড়ুয়া বলে স্বীকার করে। ধৃতদের কাছ থেকে কোনো পাসপোর্ট বা ভিসা পায়নি এসএসবি। পরে ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে এসএসবি সূত্রে জানা গিয়েছে। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ব্লাড ব্যাংকে রক্তের আকাল মেটাতে অল ইজ ওয়েল নামে এক সামাজিক সংগঠনের রক্তদান শিবিরের আয়োজন। সারা বছর সামাজিক কাজ করে থাকেন থানা মোড় স্থিত অল ইজ ওয়েল নামে একটি সামাজিক সংগঠন। আর এই সংগঠনে নবীন প্রবীণ সবাই যুক্ত রয়েছে।
আজ তারাই একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা এই শিবিরটি পরিচালনা করেছেন। সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানা গেছে সংগঠনের তরফে। সংগঠনের প্রবীণ সদস্য ফিতে কেটে আজ এই শিবিরের উদ্বোধন করেন। এটা অল ইজ ওয়েল গ্রুপ, অল ইজ ওয়েল গ্রুপ মানে এটা কোনো ইয়ে না, এনজিও না কিংবা কিছু না, আমরা এমনি ভালোর জন্য সেবার জন্য করি এবং এখানে খিচুড়ি দান, দরিদ্র নারায়ণ ইত্যাদি ওগুলো করে আমরা এমনি জনহিতকর কাজ। আচ্ছা, জনহিত কাজ করেন। আমরা সবাই মিলে আড্ডা মারার পরে আমার নিজেদের মধ্যেই কিছু সোশ্যাল ওয়ার্ক করলে যাতে ভালো হয় সেই জন্য আমরা সবাই মিলে মাঝে মধ্যে আমরা সব পয়সা আমাদের নিজেদের, আমরা নিজেরা। কি নাম আপনাদের? আমাদের ক্লাবের নাম হচ্ছে অল ইজ ওয়েল। অল ইজ ওয়েল। অল ইজ ওয়েল। আজকে কি করলেন? আজকে রক্তদান শিবিরের জন্যই ব্যবস্থা করা হয়েছে। আশা কত? আশা আমাদের থেকে 30-র উপরে। কি নাম আপনার? প্রদীপ কুমার দত্ত। জলপাইগুড়ির এনজিও শ্রদ্ধাশ্রমের উদ্যোগে এক স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো রবিবার। জলপাইগুড়ির এনজিও শ্রদ্ধা ওরফে শ্রদ্ধাশ্রম এবং একটি নার্সিং হোম কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো রবিবার। এদিন জলপাইগুড়ি শহরের অদূরে ডেঙ্গুয়াঝাড় এলাকায় শ্রদ্ধাশ্রম সংলগ্ন পাদ্রিকুঠি মোড়ে একদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন অভিজ্ঞ শিশু রোগ বিশেষজ্ঞ ও ফিজিশিয়ান, যারা রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেন। সকাল থেকেই আশেপাশের এলাকার সাধারণ মানুষকে আহ্বান জানিয়ে শুরু হয় এই শিবির। এদিন মূলত শিশুদের শারীরিক সমস্যা, সাধারণ অসুস্থতা নিয়েও বিশদভাবে পরামর্শ দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে। এমন কর্মসূচি এলাকার সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেও মনে করছেন স্থানীয় বাসিন্দারা। শ্রদ্ধার সদস্যরা এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি আয়োজিত করে আনন্দ প্রকাশ করেছেন। আজ এখানে জলপাইগুড়ি শ্রদ্ধা নিউটিয়া গ্রেটওয়েলের সহযোগিতা নিয়ে একটা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে জলপাইগুড়ি পাদ্রিকুটি পাতকাটা অঞ্চলের পাদ্রিকুটি সংলগ্ন স্কুলের মাঠে, স্কুলের ক্যাম্পাসে। কারা কারা এসছে? নিউটিয়া গ্রেটওয়েল থেকে 2জন ডাক্তার এসছেন, একজন পেডিয়াট্রিক ডক্টর পৌলমী ঘোষাল আর একজন এসছেন ফিজিশিয়ান ডক্টর পি চক্রবর্তী। এই মেডিকেল ক্যাম্পে আপনারা কি কি পরিষেবা দিচ্ছেন? এই মেডিকেল ক্যাম্পে আমরা ডাক্তারদের দেখানো ছাড়া ফ্রিতে ওষুধ, ব্লাড প্রেশার চেক করা এবং র্যান্ডাম ব্লাড সুগার টেস্ট করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। আপনার পরিচয়? আমি দেবজ্যোতি ঘোষ ওরফে টুকাই, শ্রদ্ধা জলপাইগুড়ি মেডিসিন ডিপার্টমেন্টের সেক্রেটারি। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680576। এলাকার প্রায় সর্বত্রই অপরিশ্রুত পানীয় জল, তাই বাধ্য হয়ে এই অপরিশ্রুত পানীয় জলের ওপরই ভরসা করতে হয় এলাকাবাসীদের। এই চিত্র জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালাপাড়া এলাকার। টিউবওয়েল ও কুয়োতে জলের অবস্থা এতটাই খারাপ যে তা পানের অযোগ্য। সারা বছরই এলাকার বাসিন্দাদের এমন জলের ওপরই নির্ভর করে থাকতে হয় বলেও অভিযোগ। এ নিয়ে ওই এলাকার বাসিন্দাদের আক্ষেপ এবং অভিযোগেরও কম নেই। তাদের বক্তব্য, এই জল পান করার অযোগ্য।
এই জল দিয়ে শুধু কাপড় কাচা এবং স্নান করা হয়। পানীয় জলের জন্য পাশে একটি পেট্রোল পাম্পের ওপর ভরসা করতে হয় তাদের। যদিও জল মিশন প্রকল্পে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবার কথা, কিন্তু প্রশাসন এ ব্যাপারে একেবারেই উদাসীন বলেও অভিযোগ। স্থানীয় পঞ্চায়েত সদস্য বাবলু বসাক সমস্যার কথা স্বীকার করে নিয়ে জানান, জলপাইগুড়ি পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডের জন্যই এই জল দূষিত হচ্ছে। বিশুদ্ধ পানীয় জলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আপনার নামটা বলুন তো একটু। লক্ষ্মীকান্ত দেবনাথ। আচ্ছা, কোথায় এখানে? এখানে একটা পেট্রোল পাম্পে জল নিতে আসছি। এই জল কি করবেন? এই জল খাওয়ার জন্য নেই। আচ্ছা, আমাদের খাওয়ার জল খুব কষ্ট তো। কেন বাড়ির কুয়ো নেই? বাড়িতে কুয়ো আছে, মানে জল আইরন, লাল জল। খাওয়া যায় না, কাপড় চোপড় চান করা যায় না। এটা জল দিয়ে খাওয়া দাওয়া করি, ওই জল দিয়ে কোনো রকম করি, মানে বাড়িতে ঠেকা কাজ সারি। রান্না বান্না করেন ওই জল দিয়ে? ওই জল দিয়ে আর রান্না হয় না, এই জল দিয়ে আর রান্না করতে হবে। আচ্ছা, মানে বাড়ি থেকে কত দূরে জল নিতে আসেন? বাড়ি থেকে মনে করো 1/2 কিলোমিটার। আচ্ছা, মানে এইভাবেই প্রতিদিনে নিতে হবে, কাজকর্ম বাদ দিয়ে খাওয়ার জলটা আগে নিতে হবে। কারণ হাজিরা লোকের কাজ করি, ওখান থেকে আসিয়া কি আর জল নেওয়া যায়? জল তো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা। অনেক দিন থেকে খালি শুনছিলাম, কিন্তু এখন অবধি আমাদের কোনো কিছু হয়নি। মানে কি শুনছিলেন? ওই যে ঘরে ঘরে জল দিবে, বাড়ি বাড়ি কল দিবে, জলও নাই কলও নেই আমাদের পাড়ায়। তাহলে এইরকম সমস্যা দাঁড়িয়েছে, প্রচুর পরিমাণ সমস্যা আমাদের গোটা পাড়ার মধ্যে সমস্যা, একটা পাড়ায় না। এই যে এই এলাকার নাম কি? এই এলাকার নাম হচ্ছে উত্তর বালাপাড়া। আচ্ছা, কোন কোন এলাকার সমস্যা মূলত? এখানে উত্তর বালাপাড়া আছে, ওদিকে বড়ুয়াপাড়া আছে, অনেকগুলো জায়গা আছে, পূর্ব বালাপাড়া আছে, সব জায়গায় একই অবস্থা হচ্ছে। আপনার নামটা আগে বলুন তো। লক্ষ্মীকান্ত দেবনাথ আমার নাম। জল তো এখানে সারা বছরে এরকম পরিস্থিতি, একদম হলুদ জল, একদম খাওয়ার মতন যোগ্য না। তাও আমরা মোটামুটি ফিল্টার করে চান টান হ্যান ত্যান এগুলো বাসনপত্র মাজা মাজা করি। আর সর্বপ্রথম হচ্ছে এখন জল সংকট হয়ে গেছে, কুয়ার মধ্যে জল নাই, জলের খুব পরিস্থিতি খারাপ। এই জলে কি আপনারা স্নান এবং খাওয়া? হ্যাঁ, সবই করি এটার মধ্যে। যেমন রান্না করার থেকে শুরু করে কাপড় কাচা আর সব খাওয়া দাওয়া সবই। আর এইসব জল দিয়ে চান করলেও মোটামুটি শরীরে চুলকানি, অ্যালার্জি সবই হচ্ছে। খাওয়ার সময় কোনো অসুবিধা হয় না? না, খাওয়ার সময় কোনো অসুবিধা, ফিল্টার করা হচ্ছে। পান করলে কোনো রকম শারীরিক অসুবিধা? না, সেটা কোনো রকম হয়, পেট টেট খারাপ হয়ে যায় মাঝে মাঝে, ফিল্টার করতেছি। এরকম কি প্রায় বাড়িতে এরকম? প্রায় মানে পুরা গ্রামেই এরকম অবস্থা। কি চাচ্ছেন বলুন তো, কি হলে ভালো চাচ্ছেন? মোটামুটি একটু পিএইচির থেকে যদি জল টল দিত মোটামুটি ভালোই সুবিধা হতো। আগেতে দিত, মাঝখানে আবার বন্ধ করে দিল, হঠাৎ কি করে জানি না সমস্যা কি হচ্ছে। লোকে বলে যে আপনাদের একদম আমের, সারা বছরই আমের রস পড়তেই থাকে কুয়ার থেকে। মানে কুয়ায় আমের রস? হ্যাঁ, কুয়ায় আমের রস। এই আমের রস দিয়ে স্নান। আপনার নামটা আগে বলুন তো। আমার নাম দুলাল দেবনাথ। কোথায় বাড়ি বলুন? উত্তর বালাপাড়া। নাম হচ্ছে উপেন বসাক। আমার পরিচয়, আমার পাহাড়পুর অঞ্চল, বালাপাড়া গ্রাম। এই জলের অবস্থা দেখলাম। জলের অবস্থার কথা আর বলেন না, জলের অবস্থা যা না, মানে কি বলবো আর কি। আমাদের বাড়িতে হয়তো কুয়া বা টিউবওয়েল আছে, কিন্তু আপনারা দেখছেন যে কতগুলা দেখাইলাম, এই যে মানে সাধারণভাবে আমরা ফিল্টার করছি আর কি, কোনো পাইপে বা কোনো ড্রামে বালি পাথর দিয়ে তারপর টিউবওয়েল থেকে বা কুয়ো থেকে জল উঠে ওখানে দিয়ে ফিল্টার করে আমাদের বাসন মাজা, কাপড় কাচা বা স্নান করা, খাওয়ার মতো তো কোনো রকম পরিস্থিতি নেই। কেননা এটা জল বলা যায় না, মানে অমৃত রস। যেরকম এই সিজনে আম হয় না, যেরকম আমের রস হলুদ হয়ে থাকে, সেরকম এই জল খাওয়াতেই আমাদের যেমন অনেক রকম রোগেরও সৃষ্টি হয়, বিশেষ করে মানে পেটের সমস্যা হয়, বাচ্চা কাচ্চাদের কোনো রকম খাওয়ানো যায় না। আর আমরা হচ্ছে গরিব মানুষ, আর কতবার জল কেনার মতোই ক্ষমতা থাকে না। আমি মনে করি যে যদিও এত এলাকায় মেন জলের পাইপ বসানো হয়েছে, অনেক দিন হয়ে গেল, কবে আমরা জল পাবো, এই যে বিশুদ্ধ জলটা কবে পাবো, তাই আমরা গ্রামবাসী বা এত এলাকার সবাই হাহাকার হয়ে আছি। আমরা মনে করি যে আমরা যদি তাড়াতাড়ি জলটা পেতে পারি খুবই উপকৃত হবে, কিন্তু এই জল দিয়ে আমাদের চলছে না। সারা বছরে একই অবস্থা। হ্যাঁ, এরকমই কালার। হয়তো বর্ষার সময় জলটা কুয়োতে একটু বেশি পাই, কিন্তু এই ফাল্গুন চৈত্র মাসে কুয়োতেও জল থাকে না।
মানে একই জলের আয়রন, তারপর আবার জলের সংকট। জলের সংকট তো, জল থাকে না, কুয়োতে একদম জল শুকিয়ে যায়, এবং কি মানে টিউবওয়েলেও জল উঠে না, মানে অল্প অল্প জল উঠে। এই জলের সমস্যায় আমরা দীর্ঘদিন ধরে ভুগতেছি। মানে এখন করেন হ্যাঁ, এটা আমেরই রস বলতে হবে, কারণ মানে কথাটা বলতে কেমন লাগছে, কিন্তু সত্যি কথা বলতে যে যা হলুদ রং, এটা আমের রস ছাড়া আর কিছুই বলা যায় না। এক কথায় সারা বছর তাহলে আপনারা এই জল দিয়ে চলছি, খুব কষ্ট করে চলছি। কিন্তু নামটা আগে বলুন তো। আমার নাম হচ্ছে উপেন বসাক, কোথায় বাড়ি আপনার? বালাপাড়া গ্রাম। আমাদের পাহাড়পুর অঞ্চলে শুধু একটা দুটা বুথের মধ্যে জলের সমস্যাটা হয় সেরকম ব্যাপার না। পাহাড়পুর অঞ্চলে 90% প্রায় 90% বুথের মধ্যেই জলের সমস্যাটা রয়েছে। আর 2 নম্বর কথা হলো যে এটা আমাদের পাহাড়পুর অঞ্চল থেকে আমাদের মানে আপার লেভেলের যে আমাদের নেতৃত্ব আছে মহামান্য কৃষ্ণ দাস, তা উনাকে জানানো হয়েছে। উনার নেতৃত্বে অন্য জায়গায় জানিয়ে আমাদের কিন্তু জলের পুরোপুরি ব্যবস্থাটা সলিউশন করার জন্য করা হয়েছে। প্রতিটা জায়গায় হয়তো 2-1টা জায়গায় বাকি, প্রত্যেকটা বাড়ি বাড়ি পাইপ, জলের পাইপ কিন্তু ঢুকিয়ে দেওয়া অলরেডি হয়ে গেছে। যেহেতু আমাদের এখনো জলের ট্যাঙ্কটা সাকসেসফুল হয়নি, ওই জলের ট্যাঙ্কটা এর মধ্যে সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আমাদের জলের সমস্যাটা আশা করা যায় পার্মানেন্টলি মিটিয়ে যাচ্ছে। আর সব থেকে বেশি জলের সমস্যাটা হলো এর আগে ওই জল খেলেও, ওই জল দিয়ে স্নান করলেও কোনো রকমের কোনো অসুবিধা মানে হয়নি। কিন্তু এখন হচ্ছে একটা কারণের জন্য, যেটা সব থেকে এফেক্ট পড়ছে ডাম্পিং গ্রাউন্ড। এই ডাম্পিং গ্রাউন্ডটা যে জলের যে লেয়ারটা, সেটা তো একটা তিস্তার সাথে অ্যাড করা আছে। সেটা তিস্তার সাথে অ্যাড করার কারণে তিস্তার সাথে কিন্তু আলাদা করে ব্যারিকেড বা বাঁধ কোনো কিছুই পুরসভা থেকে অ্যারেঞ্জমেন্ট করেনি। তো অতএব যে লেয়ারটা আছে, সেই লেয়ারটার জল কিন্তু আমরা কুয়ার জল আমরা জনগণ আমরা খাচ্ছি। সেই জল খাওয়ার পরেই মানুষ কিন্তু বারংবার বড় বড় অসুখে আক্রমণ হচ্ছে। আর এমন কিছু অসুখে রোগে আক্রমণ হচ্ছে যেটা হয়তো কখনো হয়তো হসপিটাল নার্সিংয়ে ভর্তি হওয়ার পরে তো কেউ হয়তো ফিরেও না আসতে পারে। ওটা নিয়ে খুব চিন্তিত আমরা। কিন্তু আমরা পাহাড়পুর অঞ্চল আমরা সবাই মিলে যেটা চিন্তা ভাবনা করেছি সেটা আমরা করছি, আর অতি শীঘ্রই আমাদের সমস্যার সমাধান হচ্ছে। আর পৌরসভা আমাদের প্রবলেম করে দিয়ে যাচ্ছে পঞ্চায়েত এরিয়ায়, আর পঞ্চায়েত এরিয়ার অঞ্চলের নেতৃত্বরা প্রবলেম সলভ করছে। এটাই আমাদের নিয়ম। পৌরসভা কখনো কোনো সময় এসে গ্রামকে এসে দেখেনি যে আমাদের যেহেতু অত বড় একটা প্রজেক্ট আছে, কালকের ডেটে যদি পৌরসভা ডাম্পিং গ্রাউন্ড যদি গ্রাম অ্যাজ এ পঞ্চায়েত প্লাস গ্রামবাসী যদি জনগণ বন্ধ করে দেয়, তাহলে পৌরসভা 3 দিন মাল ডাম্পিং গ্রাউন্ডে না আসলে পৌরসভা কিন্তু ডুবে যাবে। তো সেটাকে একটু আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, হাত জোর করে রিকোয়েস্ট করে, যেহেতু পৌরসভার চেয়ারম্যান আমাদের পাপিয়া ম্যাডাম আছেন, ভাইস চেয়ারম্যান সৈকত বাবু আছেন, উনাদেরকে একটু রিকোয়েস্ট করব, উনারা ডাম্পিং গ্রাউন্ডের ব্যাপারটা একটু ভাবুক, ইমিডিয়েটলি ভাবুক, নতুবা কিন্তু পাবলিক খুব অসন্তুষ্ট হয়ে গেছে কন্ট্রোলের বাইরে। আমি 18/30 নং বুথের রিপ্রেজেন্টেটিভ পঞ্চায়েত বাবলু বসাক। কাশ্মীরের জঙ্গি হামলার পর এবার ট্রেন যাত্রীদের নিরাপত্তায় কড়াকড়ি পদক্ষেপ রেল পুলিশের। এবারে রেলে নাশকতার ছক জঙ্গিদের, তারই ভিত্তিতে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফ এর তরফে চ্যাংরাবান্ধা বাংলাদেশ বর্ডার সহ তিস্তা সেতু, জলপাইগুড়ি রোড স্টেশন, ময়নাগুড়ি স্টেশন সহ বিভিন্ন জায়গায় চলছে টহল। নামানো হয়েছে স্নিফার ডগ। জলপাইগুড়ি রোডে কর্তব্যরত আরপিএফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত জানান, ওপর মহল থেকে নির্দেশ এসেছে। সাম্প্রতিক পরিস্থিতির নিরিখেই বাড়তি নজরদারি চালাতে বলা হয়েছে। সে কারণে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকায় রেল স্টেশন এবং সেতুগুলিতে বাড়তি টহল চলছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিশেষ তৎপর রেল পুলিশ। যে অ্যাট প্রেজেন্ট যে সিচুয়েশন আছে, কিছু ইনস্ট্রাকশন আমাদের উপর মহল থেকে এসেছে যে রেগুলার আমরা যেরকম চেকিং করি তার থেকে একটু বেশি নজরদারি যাতে রাখে। কোনো সাসপেক্টেড কিছু, যেহেতু আমাদের বাংলাদেশ বর্ডার লাগোয়া রেল আছে, বিশেষ করে চ্যাংরাবান্ধা ময়নাগুড়ি রোডটা একদম লাগোয়া, সীমান্ত লাগোয়া আছে, সেই জন্য আমরা কিছু ব্রিজ আছে, সব জিনিসগুলোর উপর আমরা নজরদারি রাখছি, যাতে কোনো কিছু সাসপেক্টেড হলে যাতে আমরা তুরন্ত যে মানে কোনো অঘটন ঘটলে আমরা যাতে পৌঁছতে পারি, এবং যাতে কোনো না ঘটে সেটা যাতে আমরা
কিছু হলে পরে আমরা নজরে চলে আসে সেই জন্য। এটা বর্তমান যে সিচুয়েশন আছে, একটা পেহেলগাঁও একটা ঘটনা ঘটেছে, বাংলাদেশের যে সিচুয়েশনটা আছে, তো যে কোনো সময় একটা কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আমরা এই কাজটা করছি। কখনো মোটর ট্রলি পেট্রোলিং, কখনো ফুড পেট্রোলিং, জিআরপি আছে, আমাদের ইঞ্জিনিয়ারিং স্টাফ আছে, সকলের সাথে। হ্যাঁ, কুকুর দিয়েও হচ্ছে বিভিন্ন জায়গায়। আপনারা দেখলাম তো ট্রেনেও একটা নজরদারি চালাচ্ছে, বিভিন্ন কামরাগুলি। হ্যাঁ, আপনাদের জলপাইগুড়ি রোড স্টেশন। হ্যাঁ, জলপাইগুড়ি রোড স্টেশন আছে, আবার ধূপগুড়িতে হচ্ছে, চাংরাবান্ধাতে হচ্ছে। মানে ট্রেনের মতো নজরদারি। হ্যাঁ, কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে। হ্যাঁ, জনসাধারণকে জাগরণ করা হচ্ছে যাতে ওনারা কোনো কিছু, ওনাদের সন্দেহজনক কিছু হলে সাথে রেলের কর্মচারী, আরপিএফ, জিআরপি যাতে ইনফরমেশনটা দেয়। পুকুর থেকে এক মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের মান্তাদারি গ্রামের বাসিন্দা করুণা রায়ের স্ত্রী পুষ্পা রায় গতকাল ছাগল চড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যান। তারপর থেকে সারাদিন খোঁজ করার পরও পাওয়া যায়নি পুষ্পাকে। অবশেষে আজ বাড়ির পাশে একটি পুকুরে ভেসে ওঠে পুষ্পা রায়ের দেহ। খবর পেয়ে ছুটে আসে গাজলডোবা ফাঁড়ির পুলিশ। পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গাজলডোবা ফাঁড়ির পুলিশ। এই বিষয়ে পরিবারের লোকেরা জানায়, গতকাল থেকে নিখোঁজ ছিল পুষ্পা রায়। বাড়ি থেকে ছাগল চড়াতে গিয়ে বাড়ি না আসায় অনেক খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে বাড়ির পাশেই পুকুরে ভেসে ওঠে তার দেহ। তারপরে দেখা গেল যে ও নিজের কাপড় টাপড় দিয়ে বা রশি যদি থাকে রশি দিয়ে তো একটু ভাস পড়বে। কালকে থেকে কি নিখোঁজ ছিল? আমরা যা দেখলাম তা তো বান্দাবান্দি কিছু ছিল না। কালকে থেকে কি মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না? কালকে থেকে খুঁজে পাওয়া যায়। এফআইআর করেছে বাড়ি থেকে? হ্যাঁ, এফআইআর করার কথা। পুলিশ এসে উদ্ধার করেছে। পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশ আসছে, পুলিশ এসে নিয়ে গেল পশুটাকে। কি নাম আপনার? অজিত। এই জায়গার নাম কি? মান্তাদারি একটি সাল। মানে এই মান্তাদারি একটি সাল। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বেড়ার জালে আটকে যাওয়া বিশালাকার পাইথনকে উদ্ধার করল বন দপ্তর। কৃষকের জমির বেড়ার জালে আটকে গেল বিশালাকার পাইথন। রবিবার সকাল 11:30 নাগাদ ফালাকাটা ব্লকের জলদাপাড়া অভয়ারণ্য সংলগ্ন উমাচরণপুরে ভুট্টার জমি এবং সুপারি বাগানের মাঝে লাগানো নেটে আটকে যায় বিশালাকার পাইথনটি। এলাকার বাসিন্দারা পাইথনটিকে নেটের মধ্যে আটকে থাকতে দেখে বন দপ্তরকে খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে জলদাপাড়া বন দপ্তরের কর্মীরা। পাইথনটিকে জাল মুক্ত করে সুস্থ অবস্থায় উদ্ধার করে নিয়ে যান তারা। হলং বিটের বিট অফিসার আরিফ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, পাইথনটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়েছে, সেটিকে জলদাপাড়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এখন রবিবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। পাকিস্তানি নাগরিকদের দেশ থেকে বিতাড়িত করতে জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন বিজেপির।
দীর্ঘদিন ধরেই পরিশ্রুত পানীয় জল না মেলায় এখনো সমস্যার মধ্যে রয়েছেন বালাপাড়া অঞ্চলের বাসিন্দারা। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই।